নতুন শিক্ষাবর্ষ ২০২৬-এর পাঠ্য বইয়ে বড় ধরনের পরিবর্তন এবং পরিমার্জন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সংশোধিত পাঠ্য বইয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান তুলে ধরা হয়েছে। একই সঙ্গে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা এবং তার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এনসিটিবির পাঠ্য বই সম্পাদনার সঙ্গে যুক্ত একজন বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে জানান, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসির সুপারিশের আলোকে মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে ব্যাপক সংযোজন বিয়োজন করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে দেশের শাসনতান্ত্রিক এবং রাজনৈতিক ইতিহাস আরও বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজি পাঠ্য বইয়েও প্রয়োজনীয় পরিমার্জন করা হয়েছে। ইতোমধ্যে বইগুলো প্রকাশ ও অনলাইনে আপলোড করা হয়েছে। এনসিটিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার পাঠ্য বইয়ে বেশ গুরুত্বের সঙ্গে ২০২৪-এর ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ১৯৯০ সালের গণ অভ্যুত্থান, পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পলায়নের তথ্য তুলে ধরা হয়েছে। পাঠ্য বইয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা এবং শেখ মুজিবুর রহমানের বাকশালী শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরা হয়েছে। এনসিটিবির কর্মকর্তারা জানান, ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ অভ্যুত্থান, ২০২৪ সালের জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার পতন ও তার পলায়নের তথ্য তুলে ধরা হয়েছে। ২০২৬ সালের জন্য প্রকাশিত অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ে স্বাধীনতার ঘোষণা পাঠে মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর অপারেশন সার্চ লাইটের পর নেতৃত্বশূন্য পরিস্থিতিতে মেজর জিয়াউর রহমান মৃত্যু ঝুঁকি নিয়ে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। পরদিন তিনি শেখ মুজিবের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন, যা জনগণের মধ্যে প্রবল উদ্দীপনা ও প্রতিরোধের অনুপ্রেরণা সৃষ্টি করে। এদেশের সর্বস্তরের মানুষ, যথা কৃষক, শ্রমিক, ছাত্র, যুবদের সঙ্গে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসারে কর্মরত বাঙালিরা এই যুদ্ধে অংশ নেন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার অংশে শহীদ জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। সেখানে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণাকালে তার একটি ছবিও সংযোজন করা হয়েছে। এ অধ্যায়ের ২২ পৃষ্ঠায় দেশের রাজনীতিতে শহীদ জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে বলা হয়, ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠার ফলে গণতান্ত্রিক অগ্রযাত্রা থেমে যায়। এরপর ১৯৭৯ সালে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র চালু হয়। পাঠ্য বইয়ে কৃষি ও অর্থনীতিতে শহীদ জিয়ার অবদানের কথাও উল্লেখ করা হয়েছে। খাল খনন কর্মসূচি, ফসল বহুমুখীকরণ, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং প্রতিযোগিতামূলক অর্থনৈতিক ব্যবস্থার সূচনার মাধ্যমে শিল্প উৎপাদন ও রপ্তানিমুখী পোশাক শিল্প বিকাশের বিষয়টি তুলে ধরা হয়েছে। ৯০-এর গণ অভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে পাঠ্য বইয়ে বলা হয়েছে, তীব্র গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটে। এরশাদ বিরোধী ৩টি রাজনৈতিক জোটের রূপরেখা অনুযায়ী তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণ করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।